ওয়েলকাম। এসএলএসটির যে ভ্যাকান্সি প্রবলেম সেটা নিয়ে আমাদেরই একটি শিক্ষক সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো স্কুল সার্ভিস কমিশনকে। কারণ বহু শিক্ষক শিক্ষিকা যারা নতুন করে যোগ্যতা অর্জন করেছেন, যার মধ্যে নতুন ফ্রেশার ভাই বোনেরাও আছেন, আবার 2016 বা অন্যান্য ক্ষেত্রেরও শিক্ষক শিক্ষিকারা অনেকে সফল হয়েছেন, তারা আছেন। সবাই শিক্ষক শিক্ষিকা তাদের এই সমস্যার সমাধানের জন্য তাদের পাশে থাকা শিক্ষক হিসেবে, শিক্ষক সংগঠন হিসেবে এটা একটা কর্তব্যের মধ্যে পড়ে। কি কি দাবি ছিল, কি আশ্বাস পাওয়া গেল, সেটা আলোচনা করব। আর একটা প্রশ্ন কয়েকজনাই করছেন, যদিও এটা বলেছি 9-10-এর মানে নবম দশম স্তরের নিয়োগটা কি 31 অগস্টের মধ্যে কমিশন করতে পারবে? কি মনে হচ্ছে স্যার আপনার? এইটা অনেকেই জিজ্ঞাসা করছেন, সেটা পরে বলবো আজকের এই ভিডিওতে। প্রথমে বলি, একটি শিক্ষক সংগঠনের পক্ষ থেকে কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে ডেপুটেশন দেওয়া। আপনারা জানেন বা অনেকেই আছেন যারা ভুক্তভোগী, ভ্যাকান্সি সমস্যায় জর্জরিত। কাউন্সেলিংয়ে স্কুল সার্ভিস কমিশন লিস্ট দিয়েছে স্কুলের, সেই লিস্ট অনুযায়ী আপনি কাউন্সেলিং করে স্কুল নিয়েছেন, যাওয়ার পরে দেখছেন সেই স্কুলে ভ্যাকান্সি নেই। স্কুল বলছে যোগদান করাতে পারবো না। কেন পারবো না? স্কুলের নির্দেশ দিয়ে আছে স্পষ্ট যে কোনো প্রার্থী রেকমেন্ডেশন লেটার নিয়ে আসলেও সেই প্রার্থীর ওই নির্দিষ্ট বিষয়ের ওই ক্যাটাগরির পোস্ট আছে কিনা সেটা মিলিয়ে নিয়ে তবেই স্কুল যোগদান করাবে, নচেত স্কুল যোগদান করাতে পারবে না। একদম স্পষ্ট নির্দেশ আছে। ফলে আপনারা কোনো স্কুলে যে যদি তাদেরকে অনুরোধ করেন বা প্রেশারও করে কেউ, কোনোভাবেই স্কুল বা বিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু যোগদান করাতে পারবে না, কারণ তার অ্যাপ্রুভাল দেবে না ডিআই অফিস থেকে। কিন্তু প্রত্যেকটি HOI বা হেড অফ দ্য ইনস্টিটিউশনকে এইটা জানিয়ে দেওয়া হয়েছে, ফলে তারা যোগদান করাতে পারছে না। বহু প্রার্থী, কেউ ভ্যাকান্সি নেই, কেউ দেখছেন সেখানে মিডিয়াম মিলছে না, হিন্দি মিডিয়াম যে দেখছে সেখানে বাংলা মিডিয়ামের ভ্যাকান্সি আছে, বা বাংলা মিডিয়ামের প্রার্থী যে শুনছে হিন্দি মিডিয়ামের ভ্যাকান্সি আছে। এই ধরনের বহু কিন্তু হয়েছে। আমার স্কুলের একটা ঘটনা আপনাদের বলেছি। তাহলে এই প্রার্থীদের বা এই শিক্ষক শিক্ষিকাদের তো কোনো দোষ নেই। এতদিন পরে একটি পরীক্ষা হয়েছে, তারা সুযোগ পেয়েছে। আবার 2016-র যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, তারাও কোনো অপরাধ না করে, যারা যোগ্য, আমি তাদের কথা বলছি, চোরটাদের কথা কিন্তু বলছি না, যারা যোগ্য তারা কোনো অপরাধ না করেও অপরাধীর মতন আবার পরীক্ষা দিয়ে তার যোগ্যতা প্রমাণ করার পরেও যে দেখছে সেই স্কুলে যোগদান করার ভ্যাকান্সিটা প্রবলেম, এটা হতে পারে না। যারা শিক্ষক হয়েছেন, যারা আগের শিক্ষক বা যারা নতুন, তারা সবাই কিন্তু আমাদের শিক্ষক বা শিক্ষিকা। যেমন যারা পরীক্ষার্থী তাদের সাথেও ছিলাম, কিন্তু যারা নির্বাচিত হয়েছেন তাদের সমস্যাটা শিক্ষক সংগঠনদের পক্ষ থেকে দেখাটা একটা কর্তব্য। সেই হিসাবে সংগঠনের পক্ষ থেকে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের আজকে ডেপুটেশন দেওয়া হচ্ছে। সেখানে মূলত 3টে দাবি রাখা হয়েছে। কি কি? বিষয়ভিত্তিক শূন্যপদ যাচাই করে পুনরায় রেকমেন্ডেশন লেটার দিতে হবে। অর্থাৎ যাদের এই যে ভ্যাকান্সি প্রবলেম হয়েছে, তারা পেন্ডুলামের মতন এদিক ওদিক করে যান কয়লা হয়ে যাচ্ছে, যেটা আমি আগেও বলেছিলাম। এটা হয়, অনেকে হয়তো এই সমস্যায় ভোগেননি, কিন্তু অনেকে ভুগছেন। এখান থেকে বলছে ডিআই অফিস বলছে নিবেদিতা ভবন বলছে আচার্য সদন, এই করে বেড়াতে হচ্ছে। তারপরেও এত প্রেয়ার দেওয়ার পরেও বসে আছি, জানি না সলভ প্রবলেম হলো কি হলো না। তাই বলা হয়েছে যে বিষয়ভিত্তিক শূন্যপদ যাচাই করে রেকমেন্ডেশন লেটার, যাদের ভ্যাকান্সির সমস্যা হয়েছে ইমিডিয়েট এসএসসিকে, তাদের আবার পুনরায় নতুন স্কুলের রেকমেন্ডেশন দিতে হবে এবং তাদের সুযোগ দিতে হবে, বিকল্প বাছার সুযোগ প্রয়োজনে দিতে হবে যদি থাকে। না থাকলে ব্যাপারটা আলাদা। সেকেন্ড যেটা আছে, ভুলগুলো অতি দ্রুত সংশোধন করা। এখনো এসএসসি স্কুল লিস্টে বহু ভুল জল করছে, এইগুলো ইমিডিয়েট কারেকশন করে এসএসসিকে শুদ্ধ, একদম বিশুদ্ধ স্কুল লিস্ট দিতে হবে। আর প্রার্থীদের যাদের ভুল হয়েছে তার দায় এসএসসির, প্রার্থীর নয়। প্রার্থীকে যেন ভুগতে না হয়। তৃতীয় দাবিটা হচ্ছে স্বচ্ছ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করতে হবে। নির্দিষ্ট টাইমলাইন বেঁধে দিক এসএসসি। এই যে যাদের এই রেকমেন্ডেশনের স্কুলে ভুল আছে, যে 7 দিন 10 দিন 15 দিনের মধ্যে এদের সমস্যাটা সমাধান হবেই। আপনি স্কুল সার্ভিস কমিশনের কাউন্সেলিং স্কুল নিয়ে দেখলেন সেখানে পোস্ট নেই, এবার এখানে সেখানে ঘুরে প্রেয়ার দিয়ে বাড়িতে বসে আছে। আপনাদের মধ্যে অনেকে আছে, রেসপন্স করবেন কমেন্টে, আছেন কিনা আপনারা এরকম? আমার জানাশোনা বেশ কয়েকজন এরকম ভুগছেন। তারা জানেনই না কবে সমাধান হবে। এইটার একটা টাইম বেঁধে দিয়ে এসএসসিকে সমাধান করতে হবে। এইরকম ছেড়ে রাখলে হবে না ধর্মের নামে, কারণ ভুলটা প্রার্থীর নয়। যে আপনারা এই ধরনের ভুল হলে একজন প্রার্থী যখন সেটা কাউন্সিলে জানাচ্ছে,
বা এসএসসিকে জানাচ্ছে দপ্তরকে, এসএসসি বা শিক্ষা দপ্তরকে কি করতে হবে, দ্রুত তার সমাধান করতে হবে, টাইম বাউন্ডিং করতে হবে, যে 7 দিনের মধ্যে এই সমস্যাটার সমাধান হবে। ওই ছেড়ে রাখলে হবে না। এই 3টে দাবি কিন্তু করা হয়েছে। এই দাবিগুলো কিন্তু একদম সঠিক, যথাযথ। আপনাদের যারা প্রার্থী আছেন তাদের দাবি শিক্ষক সংগঠন থেকে তুলে ধরা হয়েছে। আমি কিন্তু এই সংগঠনের একজন সমর্থক সদস্য, যাই বলুন না কেন, ফলে এই দাবির সাথে সহমত পোষণ করছি। আর যেটা আর একটা বলো, যে অনেকেরই একটা প্রশ্ন, নবম দশম স্তরের যে গতিতে চলছে নিয়োগ প্রক্রিয়া, 31শে আগস্ট অবধি টাইম দিয়েছে সুপ্রিম কোর্ট, সেই টাইমের মধ্যে কি হবে? দেখুন, এই প্রশ্নটা আমারও। যেভাবে এগোচ্ছে, এই ভোটের জন্য তো আরও স্লো চলছে। একাদশ দ্বাদশী শেষ করতে পারেনি, নবম দশমের ভেরিফিকেশনই শেষ হলো না, এরপরে ইন্টারভিউ ডেমনস্ট্রেশন আছে, তারপরে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হবে, তারপরে কাউন্সিলিং। অলরেডি এপ্রিল কিন্তু আর নেই, ধরুন 20 তারিখ হয়ে গেছে, মানে এপ্রিল হাতের বাইরে চলে গেছে। ভোট আছে 2 দিন, 23-29, তাহলে বাকি রইল মে, জুন, জুলাই, আগস্ট, 4 মাস আছে। তবে আমি আশাবাদী যে হবে। আর একটা খবরও আমি আপনাদের সামনে কিন্তু তুলে ধরেছিলাম, যে এসএসসি কিন্তু কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কি নিয়ে, যে আবার সময় এক্সটেনশন চাইতে পারে। আমি ব্যক্তিগতভাবে চাইবো কোনো এক্সটেনশন না চেয়ে এসএসসি চাইলে এই 4 মাসের মধ্যে কিন্তু করতে পারে। অনেক কিছুই এসএসসি, যেহেতু রিজনাল অফিসে ভেরিফিকেশান ইন্টারভিউগুলো হবে, চাইলেই হবে। তবে আপনারা জানি, খুব স্বাভাবিক, খুব খারাপ লাগছে আমার নবম দশমের ভাই বোনগুলো বা যারা প্রার্থী আছেন তাদের জন্য। কবে রেজাল্ট বেরিয়েছে, তাদের প্রস্তুতিটা ঘেটে ঘ হয়ে যাওয়ার জোগাড়। ধৈর্য কতদিন থাকে একটা মানুষের? খুব স্বাভাবিক বিষয়, খুব স্বাভাবিক। আশা করব খুব দ্রুত এই সমাধান হোক। তবে 31শে আগস্টের মধ্যে শেষ হবে, আজকের দিন অবধি এটাই স্থির আছে। যদি না হয় সেটা কিন্তু কোর্টকে জানাতে হবে। কোর্ট যদি অনুমতি দেয় তবেই টাইম বাড়বে, 2-1 মাস টাইম বাড়তে পারে। আমার এটা ব্যক্তিগত অনুমান, কোনো নির্দিষ্ট তথ্যভিত্তিক বিষয় আমার কাছে এটা এই বিষয় নেই, আমার একটা অনুমান। দেখা যাক এটা কি হয়। আপনারা কিন্তু প্রস্তুতির থেকে সরবেন না, বারবার বলছি, ভোট নিয়ে যতই মাতামাতি চলুক, আপনারা কিন্তু প্রস্তুতি থেকে সরবেন না। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।